হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি অপর্ণা নিয়ে এলাম নতুন আর একটা ভিডিও। ওকে, আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলে যদি আপনি ফার্স্ট টাইম আমাকে দেখে থাকেন। ওকে, তো চলুন এক চামচ ফ্রেশ নিয়ে নিই। সরি, অ্যামেজিং টেস্ট। ওকে, তো আমরা যারা নতুন মা হয়েছি তাদের অনেক ব্যাক পেনের সমস্যায় ভুগছি না, তো এই এক্সারসাইজগুলো করলে কিন্তু আর ব্যাক পেনের সমস্যা হবে না। ওকে, তো করে দেখুন। আমি করেছি, আমি ফল পেয়েছি, কারণ আমার সবেমাত্র 3 মান্থের বেবি আছে, সেখান থেকে কিন্তু আমি খুব ভালো দিন কাটাচ্ছি এবং ব্যাক পেনের সমস্যা আর ভুগছি না। তো এক্সারসাইজ স্টার্ট করে দিয়েছি। ওকে, আগে আমি এক্সারসাইজ করতাম, বাট বেবি হওয়ার কারণে কিছুদিন আমি স্টপ করেছিলাম, কিন্তু যেই বেবি 3 মান্থের হয়েছে আবার কিন্তু আমি এক্সারসাইজ শুরু করে দিয়েছি, তাই না? তো কে কে আছো আমার মতো 3 মান্থের পর এক্সারসাইজ স্টার্ট করেছো? যারা এক্সারসাইজ লাভার হয় তারা কিন্তু থাকতে পারে না। তো চলুন, ব্যাক পেনের সমস্যা যাতে না ভুগতে হয় সেই জন্য কয়েকটা এক্সারসাইজ আমি চটপট করে দেখিয়ে দিই। তো চলুন, ফার্স্ট দাঁড়াবেন সবসময় কিন্তু, দেখুন। ওকে, স্টার্ট। 1, আস্তে আস্তে করে করবেন। 2, এইভাবে কিন্তু 10 করবেন। ওকে, চলো 2 নম্বর স্টেপ। 1, আস্তে আস্তে করে ঘোরাবেন। ওকে, দেখুন একটা কোমরের উপর প্রেশার পড়ছে। ওকে, তো বেবি হওয়ার পর আমাদের অনেকটাই ওয়েট গেইন হয়ে যায় না, যার জন্য কিন্তু আমাদের খুব প্রেশার পড়ে। তো হচ্ছে প্রেশার পড়ে বলেই কিন্তু আমাদের ব্যাক পেনের সমস্যা চলে আসে। ওকে, এভাবে কিন্তু 3 নম্বর এক্সারসাইজটা করে নিন। ওকে, দুটো টোয়ের ওপরে এভাবে ভর দিতে উঠবেন। ওকে, পাটাকে জয়েন করে 1, এটা 5 নম্বর এক্সারসাইজ। চলো, এইভাবে কিন্তু এই 5টা এক্সারসাইজ আপনি 10ও করতে পারেন, 20ও করতে পারেন, বাট হ্যাঁ 20 করলে কিন্তু 10 বার করার পরে রেস্ট নিয়ে করবেন। ওকে, একটানা কিন্তু আপনি করবেন না, যেহেতু সিজার থাকে যারা 3 মান্থের পর স্টার্ট করতে চাইছেন। ওকে, তো 6 মান্থের পর থেকে আপনি একটানা 20 করতে পারেন, বাট 3 মান্থের হয়ে গেলে কিন্তু আপনি 3 মান্থের পর যখন যদি এক্সারসাইজ স্টার্ট করে তাহলে কিন্তু আপনার একটানা 20 করা যাবে না। ওকে, সবাই খুব ভালো থাকুন, টাটা।